الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالمغيرات صبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأسرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين তৌফিক দিলে আমাদের চেষ্টা সফল হয়। আমাদের চেষ্টা আমাদের সফলতাকে নিশ্চিত করে না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা অনেক চেষ্টা করি, কোন চেষ্টা সফল হয়, কোনটা সফল হয়। এর মাধ্যমে আমরা এই শিক্ষা লাভ করি যে সফলতা আল্লাহর হাতে। আমার চেষ্টাকে সফল কাম করা, কার্যকর করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ওনার খানকায় উপস্থিত মুস্তারশিদিন যারা ছিল, যারা ওনার কাছে ইসলাহের জন্য এসেছে, তাদেরকে তার জীবনের সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা শোনাইলেন, যে কাল রাতের একটি ঘটনা। এক পেয়ালা দুধ রেখেছিলাম এই নিয়তে যে সেহরির সময় এই দুধ পান করে রোজা রাখবো। সেহরির সময় উঠিয়ে দেখি বিলাই এই দুধ পান করে শেষ করে দিয়েছে। সেহরি না খাইয়েই রোজা রাখতে হয়েছে। হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাইলাম যে সেহরির জন্য যে আয়োজন করেছিলাম রাত্রে থেকে, এটা ছিল তাদবীর, ব্যবস্থাপনা, চেষ্টা।
আর এই দুধ আমার পেটে না গিয়া বিড়ালের পেটে গেল, এটা হইল তাকদীর, আল্লাহর ফয়সালা। আমাদের তদবির আর আল্লাহর তকদীর, এই তদবিরের উপর তকদীরের স্থান। এই বিশ্বাস যদি মুমিনের থাকে তাহলে মুমিন তদবির করার বেলায় কখনো সীমা লঙ্ঘন করবে না। কারণ আমার তদবিরে সফল হওয়ার কোনো নিশ্চয়তা নাই। আমি আমার সীমারেখার ভিতরে থেকে আমার চেষ্টা চালিয়ে যাব, যে কোনো মূল্যেই এটা করতে হবে, এইরকম লক্ষ্য নিয়ে মুসলমান অগ্রসর হইলে, লক্ষ্য অর্জন না হইলে সে নিরাশ হয়ে যাবে। এইরকম নিরাশা মানুষকে একসময় আত্মহত্যা করতে বাধ্য করে। কারণ সে মনে করে আমার এই লক্ষ্য অর্জন না হওয়া এর মানে আমার জীবন বেকার, এই বাঁচিয়ে কোনো লাভ নেই, মরলেই বাঁচলাম। আসাদুল্লাহ গালিব বলেন, মরিয়া কিভাবে বাঁচবে, মরার পরে তো আরেক ঠেলা আছে, যদি বাঁচা যাইতো তো বালা আছে। এই চিন্তা আমাদের প্রতিষ্ঠিত হয়। তো হযরত ছোট একটা ঘটনা থেকে আমাদের বড় একটা উপদেশ দিলেন, যে মানুষ যা কিছু করে এটা হইল তদবির, আর যা ঘটে এটা হইল তাকদীর। তদবির আমরা করব, তদবিরের কথা বলা হয়েছে। এক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, আমার একটা উট আছে, ওইটা রাত্রে মাঠে ছেড়ে দিব আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহ তুমি আমার উটের হেফাজত করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কাইয়িদ ওয়া তাওয়াক্কাল, টাইট করিয়া বাঁধো, এরপরে আল্লাহ তুমি বাঁচাও, তোমার যেটা করণীয় সেটা করো, ফয়সালা তো আল্লাহর হাতে। আল্লাহ চাইলে আবাবিল দিয়েও তো তার ঘরের হেফাজত করতে পারে। গত আমাদের ইসলামী মজলিসে যে তারিখ ছিল রবিবার, সারা দেশের মাঠে আবাবিল ছড়িয়ে পড়েছে। এই আবাবিলের দুয়ার কারণে আমরা এখানে আসতে পারি নাই। বিরাট একটা অনিশ্চয়তা ছিল, কি হবে কি হবে কি হচ্ছে। কিন্তু আমরা কেউ জানি না পরের দিন সকালে যে প্রধানমন্ত্রী অফিসে ভাত রান্ধা হইব, এই ভাত দুপুরে খেয়ে খাইব। রান্ধা হইছে খাওয়ার জন্য, খাইল খেয়ে পিলাইয়া খাইছি দুধ, আর আবাবিলে খাইছে খাবার। খুব আয়োজন করি, আইটেম ওই দিন খুব বেশি রান্ধা হয়েছিল। অনেক নেতা বেতা আসবে, সংবাদকর্মী আসবে, বুদ্ধিজীবী আসবে, ভালো ভালো দামি দামি খাবার তৈরি করা হোক। ছাত্ররা খুব শান দেখাইয়া খাইছে। তো ওনার রান্দা ছিল ওনার তদবির, আর খাইল যে এটা হইল তাকদীর। এগুলো দিন রাত আমাদের সামনে করতেছে। बाज़ी चाहे अतफाल है दुनिया मेरे आगे, मिर्जा असदुल्लाह गालिब बोलेन, बाज़ी चाहे अतफाल है दुनिया मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे। এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সব শিশুদের খেলার আয়োজন হচ্ছে। বাচ্চাদের খেলার মাঠ হইল এই দুনিয়া। সকাল বিকাল আমার সামনে নতুন নতুন রং তামাশা হইতেছে। আজকে এরে দৌড়াইতেছে, কালকে ও এরে দৌড়াইতেছে। আজ এরে পুলিশে সালাম করতেছে, পরের দিন লাঠি নিয়ে এরে তুকে খুঁজাইতেছে। সব তামসা আমরা সামনে হয়, কিন্তু এগুলো থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার উপকরণ, শিক্ষার বিভিন্ন ধরনের মেটেরিয়াল, শিক্ষার বিভিন্ন ধরনের উপায় আমাদের সামনে ছড়াইয়া ছিটাইয়া রাখছেন। একটু খেয়াল করলেই হয়। আমরা মুরব্বীরা কিছু অনাই, মামু ভাই কিছু ভাই মাটির কইছে, এই নন ফিরে যায়, নদীকে ফিরে যায়, আগুয়াই যায় ভাই। আমাদের ভাইদের আপনাদের এই মজলিসের প্রতি আগ্রহ আমরা বুঝি।
ওই রবিবার আমাদের মজলিস না হয় সব দিক থেকেই যোগাযোগ, আর কোন দিন হচ্ছে, আর কোন দিন হচ্ছে। তো আসলে আমরা তো আয়োজন ছিল, ঘোষণাও ছিল যে রবিবারে হবে, এটা ছিল আমাদের তদবির। কিন্তু আগের দিন থেকে এই এলাকায় যে রণকেন্দ্র হয়েছিল এটা সম্ভব হয় না, এটা ছিল তদবির। ওনার মসজিদে নতুন বিজয়ের পরে নামাজে গেলাম, গিয়া দেখলাম বড় মূর্তি ভাঙ্গা হয়ে গেছে। আমি যে গেলাম, সে ভাঙ্গা হইলে আমরাই ভাঙছি, বাইরের লোকের কষ্ট দেই নেই, পাবলিকে বাংলা বেশি জুড়ে মারে যে ওনারা মায়া করে আস্তে আস্তে ভাঙছে, কিন্তু ভাঙ্গা হয়ে গেছে। একজনে আশা করে বানাইছিল 1000 বছরের শ্রেষ্ঠ মানুষের মূর্তি 1000 বছর থাকবে, এটা ছিল ওনার তদবির। আর যারা এই মূর্তির হেফাজত করতে এরা যখন সারাইতে বাঁধছে, এটা হইল তকদির। এই তদবির আর তকদির আমাদের সামনে করতেছে। অতএব আমরা কোন তদবির গ্রহণ করতে গিয়ে আল্লাহর নারাজ করা ঠিক না, কারণ তকদির তো আমার এখতিয়ারে নাই। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ অভাব দূর করার জন্য চেষ্টা করে ইনকাম বাড়াইবার, রুজি বাড়াইবার। হযরত বলেন, রুজি বাড়ানো এটা অনেক সময় আমার এখতিয়ারে নয়। সব মানুষের মেহনতে সমান ইনকাম হয় না, পাশাপাশি দুই দোকানের বিক্রিও সমান, কিন্তু আমরা সারা মেহনত এইটার পিছনে করি। অথচ ইসরাফ থেকে বাঁচিয়া নিজেকে একটু নিজের সম্পদ রক্ষা করিয়া ব্যয়ের ব্যাপারে একটু যত্নশীল হইয়া নিজের পরিশানি কমানোর কিছু এখতিয়ার আমাদের আছে, ওই দিকে আমরা যাই না। অপচয় একদিকে করতে থাকি, আরেকদিকে হায়দাস করতে থাকি। আমাদের দেশে এক এক কাজের পিছনে কি যে অপচয় হয়েছে এখন দেখা যাইতেছে। শুধুমাত্র মূর্তি বানানোর পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, কোন কাজে লাগছে? মানুষের খাওয়ার পয়সা নাই, চিকিৎসার পয়সা নাই, আর আমি মূর্তি বানাইবার জন্য পয়সা পাইতেছি। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, আজকের ইমাম সাহেব প্রথম রাকাতেই আয়াত তিলাওয়াত করেছেন। আমাদের শেখ ও উস্তাদ আল্লামা তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী ইরশাদ করেছেন যে আমরা নামাজীদের সূরাগুলো পড়া হয়, এগুলো একটু একটু আলোচনা করিয়া বুঝে আসলে নামাজে আমাদের মন নামাজের মধ্যে থাকবে যে হুজুর কি বলতেছে। আল্লাহর একটা মাখলুক আছে ঘোড়া, এই ঘোড়ার 5টা গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। এরপরে আমাদের উপদেশ দিচ্ছেন যে এই ঘোড়ার যে 5টা গুণ আছে, এই গুণের দ্বারা সে তার মালিকের শুকর আদায় করে। তোমরা তো আল্লাহ নাশুকুর বান্দা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ আল্লাহর শুকর আদায় করে না, অথচ একটা ঘোড়া তার মালিকে তাকে একটা ঘরে রাখে, কিছু খাওয়ায়, কিছু তারে সেবা দেয়, এই কারণে সে মালিকের জন্য জান কুরবান করে দেয়, জান নেসার হয়ে যায়, নিবেদিত প্রাণ হয়ে মালিকের সেবা করে। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামআ। ঘোড়ার মধ্যে 5টা বৈশিষ্ট্য। আল আদিয়াতি যাবহান, সে এত দৌড়ায় যে তার মুখ দিয়ে ফেনা বের হয়, দৌড়াইতে দৌড়াইতে তার মুখ দিয়ে থুতু বের হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে দৌড়ায়। তার পায়ের টুকরের মরুভূমির পাথরে আগুন জ্বলে উঠে, লোহার সঙ্গে লোহার ঘর্ষণ লাগলে আগুনের একটা ছটা বের হয়। মরুভূমি অঞ্চলে রাত্রে ট্রেন চললে ট্রেনের যে লাইন আছে, লাইন গরম থাকে, ট্রেনের চাক্কার ঘর্ষণে দূর থেকে দেখা যায় আগুন বেরিয়ে গেছে বসার সময়। এই ঘোড়া আল্লাহর এমন একটা মাখলুক, আল্লাহ এইটারে আমাদের দুনিয়ার বর্তমানে শক্তির মাপকাঠি বানাইয়া দিছে।
আপনি যে মোটর কিনলেন ফানির লাগে, এই মোটরের পাওয়ার কি কইলে হাফ হর্স পাওয়ার, আধা ঘোড়ার শক্তি। ফুল হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার। এই যে সে আমাদের জন্য একটা আদর্শ পাওয়ার হয়ে গেছে, কারণ সে একটা আদর্শ মাখলুক। সে তার মালিকের জন্য জান দিছে। আল্লাহ এই ঘোড়ারের সারা দুনিয়ার যে কোনো মেশিন তার শক্তি কি, এটার হর্স পাওয়ার বলে। এর বুঝালে ঘোড়ার পাওয়ার হইলে একটা মাপ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল আদিয়াতি যাবহা, আমি শপথ করি ওই ঘোড়ার যে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে হাঁপানো শুরু করে, তার মুখ দিয়ে থুতু বের হয়। ফাল মুরিয়াতি কাদহা, সে পায়ের ঠুকরে মরুভূমিতে আগুন জ্বালায়। মৌরি মানে হলো আগুন জ্বালানো। আফরাইতুমুন নার আল্লাতী তুরুন ফাল মুগীরাতি সুবহান, এবং খুব ভোরে শত্রুর শিবিরে গিয়ে হামলা করে। তার শত্রু নয়, তার মালিকের শত্রু। সে মালিকের শত্রুকে তার শত্রু বিবেচনা করে, মালিকের বন্ধুকে তার বন্ধু বিবেচনা করে। আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, আমার আল্লাহর শত্রুকে সে আমার বন্ধু হবে না দুশ্মন হবে, এই বিবেচনাটা আমাদের মধ্যে নাই। আমরা অনেক রবীন্দ্রনাথের পক্ষে সাফাই গাই। মানবতাবাদী ব্যক্তি ছিলেন, ওনারে হিন্দু বললে অসম্মান হবে, ওনার সঙ্গীতের সম্মান করার কথা। আমার আল্লাহর দুশ্মন কাফের, আমি কেন তার পিছনে মহব্বত দেখাই? আমি তো বলি আমার পাশে গোবিন্দের টিলা আছে, তিনি আমাদের স্থানীয়, আমরা ওনার পক্ষে। সাধারণত বহিরাগত, আমরা ওনার বিরুদ্ধে। এটা কিভাবে হবে? সেই তো আমার হাত কাটছিল, সেই তো আমার ক্ষতি করেছে। তো দুশ্মন আমরা ছিলি না, গুড়ায় ছিলি। সে মালিকের দুশ্মনের ঘরে গিয়ে হামলা করে। কখন? তার সুযোগ দেয় না, ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই দেখে গোড়া সামনে খাড়া হামলা করার। আমরা ছাত্ররা বলে চাইছিল হামলা করতো, কিন্তু পুলিশে একটু দেরি করে গেছে। নাইলে ফাল মুগীরাতি সুবহান হইল। আল্লাহ তাআলা এদের গরম করিয়া দিয়েছেন। শুধু এরা নাই, এদের পিছনে দীর্ঘদিনের মানুষের নির্যাতন, মানুষের দুয়ার একটা অবদান আছে। হুজুররা যায় নামাজে কাঁদছে, নায়না করে বইলে মানুষ কাঁদছে। একজন মানুষ সে বলতেছে, দিন না রাত, কি দিন কি বার কিছুই বুঝতে পারি না, অ্যাডজাস্ট ফ্যান লাগাই আওয়াজ দিতেছে, কোনো বাইরের আওয়াজ আসে না। একদিন 15 মিনিটের জন্য ফ্যান নষ্ট হয়েছে, তখন আমি শুনি মসজিদ থেকে আওয়াজ আসতেছে সেহরির সময় শেষ। তখন আমি বুঝলাম এখন রমজান চলতেছে। এইভাবে 94 দিন একজন মানুষকে একটা ঘরে রাখলো। এই স্মৃতিগুলোরে দরিয়া রাখার দরকার। আমরা কয়েকদিন পরে আবার ভুলি যাব, এরাই মনে আমাদের আসল কল্যাণ। দোস্ত এবং দুশ্মন না চিনলে আমরা বারবার দুঃখে। والعاديات ذبحا فالموريات قدحا فالمغيرات صبحا। আল্লাহ বলেন ঘোড়ার নামে শপথ করে বলছি, যে দৌড়াইতে দৌড়াইতে হাঁপানো শুরু করে, তার মুখ দিয়ে থুতু বের হয়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, পায়ের ঠুকর দিয়ে আগুন জ্বালায়, ঝাঁপিয়ে পড়ে শত্রুর উপর ভোর বেলা। ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকান, তার পায়ের ঠুকরে মরুভূমি ধুলায় দূষিত হয়ে যায়, ধুলাচ্ছন্ন হয়ে যায়। আমরা দেখছি আন্দোলনে পুরা এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। ফাওয়াসাতনা বিহি জামা, মালিককে পিঠে নিয়ে শত্রুর ঠিক মাঝে গিয়ে অবস্থান করে, মোটেও ভয় পায় না। আবু সাইদের মতো বুক ফাটাইয়া দেয়, মারো। এইরকম এক শুকর গুজার আল্লাহর মাখলুক হইল ঘোড়া। অথচ এই মাখলুক যে মালিকে খাওয়াইছে যে খাবার, এই খাবারটা মালিকের মালিকানায় নয়, তার বানানো নয়, আল্লাহর দেওয়া থেকে সে খাইছে, খাওয়াইছে। কিন্তু সে এতটুকু কদর করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কিন্তু মানুষ বড়ই আজীব মাখলুক।
এরা আল্লাহর নাশুকরি করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাখলুকের কাছ থেকে আল্লাহর শুকর গুজারির শিক্ষা গ্রহণের জন্য আমাদেরকে এই আয়াতে ইঙ্গিত করেছেন। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, সে নিজেই এটার সাক্ষ্য গ্রহণ করে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, মানুষ আল্লাহর চেয়ে সম্পদকে বেশি ভালোবাসে। তাকে যখন আল্লাহর মহব্বত এবং সম্পদের মহব্বতের মধ্যে ফেলে দেওয়া হয়, দেখা যায় সে সম্পদের প্রতি বেশি মহব্বত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের পরীক্ষায় ফেলেন দেখানোর জন্য যে আল্লাহর প্রতি আমাদের মহব্বত বেশি না সম্পদের প্রতি মহব্বত বেশি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, যখন জুমার আযান হয়, তোমাদের ডাকা হয়, সব ধরনের দুনিয়ার কারবার ছাড়িয়ে তোমরা নামাজে যাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। একদিকে ব্যবসা জমজমাট, একদিকে জুমার ডাক। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে তুমি যেটা পাইবে, মা ইনদাল্লাহ, যেটা আল্লাহর কাছে আছে, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, তোমার ব্যবসায় যা আছে, তোমার দুনিয়ার রং তামাশায় যা আছে, ওইটার চেয়ে আল্লাহর কাছে যেটা আছে সেটা হইল উত্তম। হযরত ইব্রাহিম আলাইহিস ছেলের প্রতি একটা মহব্বত থাকবেই, বাবার সন্তানের প্রতি থাকে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, আমার মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি। স্বপ্নে তাকে আদেশ করেছেন সন্তানকে জবাই করো। এটার দ্বারা তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মখলুক, এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে তার আগমন ঘটেছে। এই রবিউল আউয়াল মাসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন। নবীজি স্পষ্ট বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি আমার আদর্শ তোমাদের জন্য রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটাকে মজবুত করে ধরলে তোমরা আর পথ হারাবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, আর একটা হলো আমার আদর্শ রেখে গেলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনের প্রতিটা দিন পালন করা। আমরা যদি মনে করি রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা মিলাদ দিলাম, আর নবীদের প্রতি মহব্বত আর ভালোবাসা শেষ হয়ে গেল, এত সহজ হইলে আবু জেহেল আবু লাহাব ঈমান আনতে ভয় পাইত না। ওইটা এক মিলাদ দিয়া জান্নাতে যাওয়া যাইব। তারা জানতো যে নবীকে মানার মানে হইল 24 ঘন্টা নবীদের আদর্শ মানিয়ে চলা। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন যে উম্মতের প্রতি তোমার একটা মায়া আছে, দয়া আছে, এই জন্য তুমি উম্মতের সঙ্গে কোমল এবং নরম আচরণ করো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, হে আল্লাহ রাসূল, এটা আল্লাহর রহমত, যে রহমতটা আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি উম্মতের জন্য নরম হয়ে গেছেন। নবীজি অনেক কঠিন আমল করা ছেড়ে দিয়েছেন শুধু আমাদের প্রতি মায়া করিয়া, যে এইরকম কঠিন আমল আমি করলে আল্লাহ আমার প্রতি মহব্বতে উম্মতের জন্য এটা ফরজ করে দিতে পারে, অতএব আমি আর এই কাজটা করতেছি না। তারাবির নামাজ নবীজি 2-3 দিন পড়ার পরে আর জামাতে পড়েন নাই, যে আমার ভয় লাগে ফরজ হয়ে যায়। উম্মতের প্রতি এত মায়া, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাযু মিন হাওলিক। আমার নবী যদি হইতেন কঠোর আচরণের, কঠিন হৃদয়ের, তাহলে মানুষ তাকে ছেড়ে চলে যেত। এরকম রহমতের নবী, মায়ার নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রবিউল আউয়াল মাস আসছে, রবিউল আউয়াল মাস যাবে, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং আদর্শ, তার উসওয়ায়ে হাসানা এটা সব সময় আমাদের জন্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা, তার সুন্দর জীবন আদর্শ জেনে
এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান। এই জন্য আমরা রবিউল আউয়াল মাসে অনেকে জিজ্ঞাসা, এখন রবিউল আউয়ালের আমল কিতা, কোন নামাজ? নামাজ তো ওইটাই যেটা নবীজি লইয়াইছেন, সবসময় পড়া হবে। বিশেষ আমল আমরা এটা বলতে পারি, আমরা সবাই নবী আসলামের এক একটা সিরত পড়ার চেষ্টা করি। শুধু আমি পড়বো না, আমার পরিবারের লোকদের পড়াইব, তারা যেন নবীজিকে আদর্শ মানুষ হিসাবে চিন্তা করতে পারে। হযরত শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী যার কবিতা আমরা শুরুতে শুনলাম, मासूम तना वक्फे सुजूद दुआ था मैं, मेरी खूबी यही थी कि अहले खता था मैं। हजरतेर এই কবিতা আর কয়েকটা কবিতা মুফতি আজম পাকিস্তান হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির কবিতা, এগুলোর মধ্যে আমাদের জন্য অনেক শিকার বিষয় আছে। কবিতার মাধ্যমে ওনারা আমাদের আকীদা এবং বিশ্বাসকে সমৃদ্ধ করেছে। এটা আমরা শুনতে ভালো লাগে, কিন্তু অর্থ বুঝি না। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা কবিতার সঙ্গে বাংলা অর্থ জুড়ে দিই, যাতে মুসলমানরা বুঝতে পারে। আমার ভাই আছেন সাকিব সাহেব, উনি নতুন একটা খুলছেন, এটার নাম হইল কোরআনিক টাক। ওইটাই আমরা তর্জমা করিয়া দিই উনারে, ওইগুলা ছাড়তেছে মাশাআল্লাহ। ওয়াদিয়া কাশ্মীর যেটা উনি ছাড়ছিলেন, প্রায় 30-40 হাজার মানুষের কাছে পৌঁছে গেছে। ইন্ডিয়ার মুসলমানরা খুব আগ্রহ দেখাইতেছে যে আমরা আগে খালি শুনছি, অর্থ বুঝছি না, আপনাদের শুকরিয়া আদায়। ওনার কাছ থেকে লিঙ্ক নিয়ে আপনারা এইগুলো একটু শুনবেন। এই যে কবিতাটা আজকে পড়া হয়েছে, এইটারও তর্জমা সহ ছাড়ে দেওয়া হয়েছে। নবীদের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত, আমাদের দায়িত্ব, এগুলো কবিতার মাধ্যমে ওনারা বলেছেন। এগুলোর মাধ্যমে আমাদেরকে অনেক কিছু পাওয়ার সুযোগ আছে। আমি যে কথা বলছিলাম, হযরত শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব রহমাতুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, শেখ ও মুর্শিদ, আজকে খুশখবরি শুনলাম নভেম্বর মাসের 28-29 তারিখ হযরত হয়তো বাংলাদেশে তশরিফ আনবেন, আল্লাহ আসান করে দিন। তো উনার শেখ ও মুর্শিদ আল্লামা ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মূল ভাষা উনি উর্দুতে লিখছেন। আল্লাহ এত কবুল করছে, দুনিয়ার 8-10টা ভাষায় এটার তর্জমা হয়েছে। ইংরেজিতে হয়েছে, ফার্সি ভাষায় হয়েছে, পশতু ভাষায় হয়েছে, আফগানি ভাষায় হয়েছে, বাংলা ভাষায় হয়েছে। বাংলা ভাষায় কয়েকটা প্রকাশনা ছাপতেছে। এটা মদিনা পাবলিকেশনস থেকে মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে যেটা ছাপা হয়েছে, ওই তর্জমাটা বেশি মানসম্পন্ন। মুফতি উবাইদুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর তর্জমা আছে। আমরা এই উসওয়ায়ে রাসূল আকরাম একটা সংগ্রহ করি, আর এই রবিউল আউয়াল মাসে আমরা নবীদের সিরত জানার জন্য অন্যান্য কিতাবের পাশাপাশি এই কিতাবটা যদি নিজেরা পড়ি, রাত্রে একটা সময় নিজের বাচ্চাদের লইয়া বই এক একটা পৃষ্ঠা এক একদিন পড়ি, তাহলে নবীজির জীবনী আমাদের জানা সহজ হবে এবং আমাদের আমল নবীজির সিরতের সঙ্গে মিলাইয়া পরখ করার সুযোগ হবে। এর মাধ্যমে হইতে পারে আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে নবীজির আদর্শ গ্রহণে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দেশের জন্য আমরা দোয়া করি।